আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। গত এক সপ্তাহে প্রায় 20,000 প্রবাসী গ্রেপ্তার। এটা কি অবস্থা রে ভাই? একটা দেশে এত প্রবাসী গ্রেপ্তার, তাও অবৈধভাবে যারা রয়েছে তাদের গ্রেপ্তার করেছে। এটা চারটেখানি ব্যাপার। তবে এখানে কোনো বাংলাদেশি আছে কিনা এটা এখনো জানা যায়নি। তো বিভিন্ন দেশের এই প্রায় 20,000 প্রবাসী গ্রেপ্তার হয়েছে, কিন্তু আমাদের যেই সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দিষ্ট কোনো কিছু জানানো হয়নি যে এখানে কতজন বাংলাদেশি আছে বা একজনও বাংলাদেশি আছে কিনা। এই বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে, কি বলছে একটু জানি। সৌদি আরবে এক সপ্তাহে প্রায় 20,000 প্রবাসী গ্রেপ্তার। সৌদি আরবে প্রায় 20,000 প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেপ্তার করা হয়। এই তথ্য জানিয়েছেন সৌদি আরবের বার্তা সংস্থা সৌদি গেজেট। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মোট 19,696 জন অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে। গত 14 নভেম্বর থেকে 20 নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানের সময় তাদের গ্রেপ্তার করা হয়। সৌদি গেজেট বলছে, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে 11,336 জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, 5,176 জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং 3,184 জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করার সময় 1,547 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 32% ইয়েমেনি নাগরিক, 65% ইথিওপিয়ান নাগরিক এবং 3% অন্যান্য জাতীয়তার। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির 15 বছরের কারাদণ্ড এবং 10 লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি রাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক দিয়ে আসছে। মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমান প্রায় 3,48,00,000 মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছে। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করে। সৌদি কর্তৃপক্ষ আইন লঙ্ঘনকারীদের বিষয়ে তথ্য দিতে সরকারি হেল্পলাইন নম্বর চালু করেছে। দেশটির মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের বাসিন্দারা 911 এবং অন্যান্য অঞ্চলের বাসিন্দারা 999 ও 996 নম্বরে কল করে আইন লঙ্ঘনকারীদের তথ্য দিতে পারেন। দেখেন, এইভাবে তারা অবৈধ অভিবাসী যাদের অবৈধভাবে যারা আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপারে খুব সচেতন। আমাদের বাংলাদেশি ভাই যারা আছেন সৌদি আরবে তারা খুব সচেতন থাকবেন, খুব কেয়ারফুলি থাকবেন। অবৈধভাবে কোনো দেশেই থাকবেন না। অবৈধভাবে থাকলে এরকম ঝামেলা আপনারা পড়বেন, কারণ আপনাদের টেনশনে আপনাদের পরিবার থাকে, আপনাদের ফ্যামিলি থাকে, এই দেশের মানুষ থাকে। আমাদের প্রবাসী ভাইরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এর ভিতরে দেখেন, এই যে 5টা দেশে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার কিন্তু অলরেডি সতর্কতা জারি করেছে। যেরকম থাইল্যান্ড, মিয়ানমার, কম্বোডিয়া, ভিয়েতনাম, এরকম 5টা দেশে যাওয়ার ব্যাপারে সতর্কতা জারি করেছে। কারণ এই দেশে বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে। ওই দেশের মানুষ এবং আমাদের দেশি মানুষের যোগ সজে যায়। এই প্রতারকরা আমাদের বাংলাদেশি সহজ সরল মানুষদের বেশি বেতনের প্রলোভন দেখে এই দেশে নিয়ে, এইসব দেশে, এই 5টা দেশে নিয়ে যাচ্ছে। কম্পিউটার অপারেটর, তারপরে কল সেন্টার, এরকম কয়েকটা আইটেম, কয়েকটা ক্যাটাগরিতে মানে ভালো একটা বেতনে কাজ দেওয়ার লক্ষ্যে
তাদের সাথে এখান থেকে নিয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে নিয়ে যে ওখানে তারা স্ক্যাম করতেছে, তারা ওখানে তাদের জিম্মি করে মুক্তিপণ আদায় করতেছে। এর থেকে আমাদের বাংলাদেশি ভাইরা অবশ্যই সজাগ থাকবেন এবং খুব সতর্কতা অবলম্বন করবেন। এইসব দেশে যারা যাবেন, এই 5টা দেশে যারা যাবেন, তারা অবশ্যই যাওয়ার আগে যেই দেশে যাবেন সেই দেশের কোম্পানির নামে ভালো করে তথ্য উপাত্ত নেবেন এবং বাংলাদেশের যেই জনশক্তি ব্যুরো, পররাষ্ট্র মন্ত্রণালয় যে অফিসগুলো আছে সেখান থেকে সেই কোম্পানির নামে ভালো করে তথ্য নিয়ে তারপরে আপনারা আগাবেন, না হলে আগাবেন না। আবার দেখেন, দুবাই ভিসা দিচ্ছে না আমাকে বাংলাদেশিদের। কোন কোন ক্যাটাগরিতে দিচ্ছে না? আমি সর্বোচ্চ ভালো এইটুকু জানতে পেরেছি যে কোনো ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না দুবাই সরকার। এখন দুবাইতে যাওয়ার মৌসুম, ট্যুরিস্টরা এখন সারা বিশ্ব থেকে দুবাই যাচ্ছে, এখন দুবাইতে ঘোরার মৌসুম, কিন্তু আমাদের বাংলাদেশিরা ওখানে যেতে পারতেছে না, কারণ ট্যুরিস্ট ভিসা টোটালি বন্ধ করতেছে। আরও বিভিন্ন ক্যাটাগরিতে এই দুবাই ভিসা বন্ধ আছে। ঠিক এক্সাক্ট কোন কোন ক্যাটাগরিতে বন্ধ আছে আমার সঠিক জানা নেই, তবে কয়েকটা ক্যাটাগরিতে বন্ধ আছে, দুবাই ভিসা দিচ্ছে না, অনেক কঠিন হয়ে গেছে দুবাই ভিসা। দুবাইতে আমাদের বাংলাদেশিরা, প্রবাসী ভাইরা অনেক পার্সেন্টেজ, অনেক মানুষ অবৈধ হয়ে গেছে, সেই তাদের বৈধতা দেওয়ার জন্য দুবাই সরকার 2024 31 ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সাধারণ ক্ষমার আওতায় যারা আসবেন তাদের কোনো সাজা হবে না, তাদের কোনো জরিমানা হবে না। অবশ্যই আপনারা এই সাধারণ ক্ষমার আওতায় চলে আসবেন, আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা দুবাইতে আছেন। আর যারা দেশে ফিরতে চান অবশ্যই আপনারা দেশে ফিরে আসুন এবং কোনো রকম সাজা, কোনো রকম জরিমানা বাদেই 31 ডিসেম্বরের ভিতরে আপনারা এই সাধারণ ক্ষমার আওতায় চলে আসুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বৈধ পথে রেমিটেন্স পাঠাবেন। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।